একটু ভিন্ন স্বাদের খবর নিয়ে হাজির হলাম। আমরা অনেক সময় দেখেছি লিফটের ভিতরে আয়না লাগানো থাকে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন লিফটের ভিতরে আয়না লাগানো থাকে? চলুন বিষয়টা একটু খোলসা করে বলা যাক। যুগ যত এগোচ্ছে, মানুষ তত আকাশ ছুঁতে চেষ্টা করছে। একের পর এক গণচম্বনী অট্টালিকা তৈরি হচ্ছে বিশ্বের বহু জায়গায়। বিশ্বে গত 10 বছরে বহুতলের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। বহুতল যত বাড়ছে, লিফট বা এলিভেটর প্রযুক্তি তত উন্নত হচ্ছে। এখনো বেশিরভাগ লিফটেই আয়না দেওয়া থাকে। ব্যাপারটা হয়তো আপনি খেয়াল করেছেন, কিন্তু কেন জানেন কি? লিফটের গতি প্রথম প্রথম বেশ ধীর ছিল। লিফটের চেয়ে হেঁটে আগে চলে যাওয়া যেত। পরে ইঞ্জিনিয়াররা গতি বাড়ালেন, কিন্তু অভিযোগ মিটল না। অনেকেই বললেন, কই জোর কই? তখন ইঞ্জিনিয়াররা বোঝালেন, এর চেয়ে বেশি গতির লিফট চালাতে হলে বিপুল খরচ হবে, কারণ যে ধরনের প্রযুক্তি ব্যবহার করতে হবে তা বেশ ব্যয়সাধ্য। এরপরে ডিজাইনাররা এই সমস্যা নিয়ে অনেকের সঙ্গে আলোচনায় বসলেন। সার্ভে করে দেখলেন, লিফটে যারা চড়ছেন তারা ভিতরে থাকা অবস্থানে ভাবছেন ধীর গতিতে চলছে। আসলে লিফটটা যতটা ধীরে চলছে তার চেয়ে বেশি ধীরে মনে হচ্ছে লিফটের ভিতরে চললে। ব্যাপারটা অনেকটাই মানসিক। মনোবিদরা বললেন, আসলে লিফটের ভিতরে যাত্রীরা কিছুই করতে পারছেন না, দেয়ালের দিকে বাধ্য হয়ে চেয়ে থেকে বোর হচ্ছেন, কোনো ধারণাও পাচ্ছেন না গন্তব্য কতক্ষণ চলবে। এতেই মনে হচ্ছে লিফট ধীর গতিতে চলছে। এরপর উপায় বের হলো। মনোবিদদের কথা মেনে লিফটে লাগানো হলো আয়না। আয়না থাকলে নিজেকে দেখে নেওয়ার সুযোগ থাকে, সময় কেটে যায়। আয়নায় ভাবনা আসে, লিফটের সময়টা বোরিং কাটে না। রিসার্চে দেখা গেছে, আয়না দেওয়ার পর নাকি অনেকেই বলেছেন লিফটের গতি বেড়েছে। তবে এটার পিছনে বিজ্ঞান কতটা আছে তা নিয়ে প্রশ্ন আছে। অনেকে বলেন লিফটের আয়না লাগিয়ে যাত্রী বা আরোহীর মনটাকে একটু ব্যস্ত রাখা, কারণ উপরের দিকে ওঠার সময় শরীরের পক্ষে অস্বস্তিকর। আরো একটা কারণ রয়েছে, ক্লাস্ট্রোফোবিয়া ভোগা মানুষের পক্ষে এই আয়না রাখাটা খুব কাজের। ক্লাস্ট্রোফোবিয়া হলো ছোট জায়গায় থাকার ভয়। তাদের ভয় লাগে তারা বোধহয় জায়গা ছেড়ে আর বের হতে পারবে না। বদ্ধ জায়গায় অনেকেরই দম বন্ধর মতো লাগে। ফলে আয়না লাগালে স্বাভাবিকভাবেই মনে হয় জায়গাটা অনেকটা বেড়েছে।